হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে সকালবেলা একদিকে ভাত বসিয়েছি আর একদিকে তৈরি করে নিচ্ছি চা। ছেলে আর আমি চা খাবো সকাল সকাল, কারণ আমাদের দুজনকার খিদে পেয়ে গেছে। আমরা দুজনেই বেশ কিছু ঘরের কাজ করেছি। তোমরা জানো আমার ছেলে আমার হাতে হাতে কাজ করে দেয়, বেশ কিছু কাজ করে দেয়। এই ধরো জলের বোতলগুলো যখন ফাঁকা হয়ে যায়, সেই সমস্ত জলের বোতলগুলো জল ভরে, তারপর সেগুলো ফ্রিজে রাখে। তাছাড়া স্নান টান করে ও ঘরের পুজোটা করে নেয় সকাল সকাল। আর সন্ধেবেলাও কিন্তু ওই সন্ধেটা এখন দিয়ে নেয়। কখনো কখনো আমি দিই, বাট ওই বেশিরভাগটা দেয়। তো যাই হোক, আমাদের দুজনের কাজকর্ম হয়ে গেছে। ওদিকে ভাত বসিয়েছি, আরও বাকি যা যা রান্না হয় সেগুলো তো হবে। তার আগে আমরা চলো একটুখানি দুজনে মিলে চা খেয়ে নিই, তারপরে সকালে কিছু একটা ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্ট করে আমি আর আয়ুষ আমরা দুজনে চলে যাব আয়ুষের স্কুলে। আয়ুষের মাকড়দায় যে স্কুলে যাই সেই স্কুলে। এবার ওই স্কুলটা কি বলো তো, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, যেই কারণে আমি ওখানেই থেকে যাই। তারপর একেবারে আয়ুষকে নিয়ে বাড়ি ফিরে আসি। এখন 8:30 বাজে, দেখো দেখতেই পাচ্ছ। তো আমরা চাটা খেয়ে নিয়েছি। এখানে গতকালের একটু মাংস বেঁচে গিয়েছিল, সেই মাংসটা গরম করলাম। আর এখানে দেখো পাঁপড় ভাজবো, একটু শুকনো লঙ্কা ভাজবো, গতকালের চাটনি রয়েছে, আর ডাল আলু সিদ্ধ মেখেছিলাম শুকনো লঙ্কা দিয়ে, আর হয়তো ডিম ভাজা করেছিলাম। ঠিক আছে, আমার অতটা মনে পড়ছে না, বেশ কয়েকদিন আগেকার এই ভিডিওটা। তো এই কয়েকটা রান্না আর কি করেছিলাম। বাকি রান্নাটা আমি শেয়ার করতে পারিনি, যেহেতু স্কুলে যাব একটু তাড়াহুড়োতে ছিলাম, সেই কারণে আমি রান্নাটা শেয়ার করতে পারিনি। তো এখন হচ্ছে আমার সকালের ব্রেকফাস্টে আজকে আমি খাচ্ছি হচ্ছে ছোলার ছাতু, একটু ঠান্ডা জলের সাথে একটুখানি বিট নুন একটু চিনি দিয়ে আর কি গুলে নিই, তো বেশ ভালোই লাগে খেতে। তো স্কুলে যাওয়ার সময় বিশেষ করে লস্যি, ছাঁচ অথবা এরকম ছোলার ছাতু এরকম কিছু একটা খেয়ে আমি চলে যাই, কেননা মুড়ি বসে যে খেতে টাইমটা লাগে সেই টাইমটা দিয়ে আমি খেতে পারি না। আর আয়ুষকে অল্প করে ভাত খাইয়ে দিয়েছি। তো তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে সন্ধেবেলা আমাদের একটা প্ল্যান রয়েছে। এই যে এখন সন্ধেবেলা, তো আয়ুষ চলে এসছে টিউশনি থেকে, আর আমিও রেডি হয়ে গেছি। আজকে আমি, মনীষা আর সোনিয়া আমরা তিনজনে মিলে যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টে ডিনার করতে। এবার তার কারণটা কি সেটা বলি। তার কারণটা হচ্ছে পয়লা বৈশাখে আমরা কোথাও যাইনি, কোনো প্ল্যান ছিল না আমাদের। তো সেই কারণে আজকে আমরা যাচ্ছি সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করবো। ছেলে, আমি, মনীষা, সোনিয়া আমরা চারজনেই যাব। তো তার জন্য আমি রেডি হয়ে গেছি। তো এখন এই যে চুলটা একটু ভালো করে আঁচড়ে নিচ্ছি। আর আমাদের বাড়ির কাছাকাছি মানে ডোম জুড়েই যাব, তবে হ্যাঁ একটু টোটো করতে হবে, টোটো করে যেতে হবে। হ্যাঁ মানে হাঁটা পথ না, বেশ অনেকটাই তাও বলতে গেলে। তো যাব হচ্ছে পালাক রেস্টুরেন্টে। এই যে সামনে সরস্বতী পুজো গেল, তো সরস্বতী পুজোর দিন সকালে আমরা ওখানে গিয়ে লাঞ্চ করেছিলাম দুপুরে আর কি। তারপরে সন্ধে স্ন্যাক্সটা ওখানে করেছিলাম। ওইটা হচ্ছে ক্যাফে প্লাস রেস্টুরেন্ট, দুটো একসাথেই বলতে পারো। তো যাই হোক, চলো আমি প্রায় রেডি, এরপর বেরোনো যাক। সোনিয়া টাকা ভিডিও করছি। কালকে এলে খুব ভিড়ও হতো বোধহয়, তাই না? দেখে যেতে হবে, দাঁড়াও। দেখে চলো। আসল বিষয়টা কি বলো তো, আমার কাছে যেটা মনে হয়, এই সব খাওয়া দাওয়ার থেকেও বড় যে বিষয়টা, এই যে আমরা আমাদের বন্ধুদের যে একটা আলাদা ফিলিংস থাকে একসাথে সময় কাটানো, সেইটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। তো হচ্ছে কি, পয়লা বৈশাখে আমাদের একটু মানে একটু ঘুরতে যাওয়ারও প্ল্যান ছিল, বাট সেটা হয়নি। আর আমাদের ঘুরতে যাওয়া বলতে কি বলো তো, যে অনেক বড় সড়ো জায়গা, হাইফাই জায়গায় ঘুরতে যাবো এরকমটা কিছু না, এমনি ছোটোখাটো কোনো মন্দিরে টাইম কাটানো এরকমটাই। তো যাই হোক, সেই দিনকে যেহেতু হয়নি, আজকে আমরা একসাথে টাইম কাটাতেই এলাম বলতে পারো। আর আজকে যেহেতু অফ ডে, আজকে কোনো অকেশন নেই, তো কোথায় বা যাব, তো আজকে ওই জন্য এখানেই এলাম। তো অর্ডার দিয়েছি আমরা হচ্ছে একটা মার্গারিটা পিৎজা আর বিরিয়ানি। তো তারপরে আমরা ওইটা খাচ্ছিলাম, আর আমরা প্ল্যান করে রেখেছিলাম যে যদি মনে হয় যে আরও কিছু অর্ডার দিতে, তো পরে দেবো, আগে এটা দেখি আমরা খেয়ে উঠতে পারি কি না। তো আয়ুষ কিন্তু একটু দুষ্টুমি করছিল, কিন্তু যাই হোক, ও তো মানে ছোট, যেহেতু বাইরে গিয়ে একটু দুষ্টুমি করবেই। তো এখন আমাদের হচ্ছে একটু সেলফি তোলা, ফটো তোলা এইসবের একটু হচ্ছে আর কি।
তো সকাল থেকে আমরা তিনজনেই বলতে গেলে ক্লান্ত। আমি যেরকম সকাল থেকে স্কুলে গিয়েছিলাম, ঘরে নানান রকম কাজ করেছিলাম, তো প্রচণ্ড ক্লান্ত ছিলাম। এখানে এসে না নিজেকে খুব রিল্যাক্স লাগছে। বিশেষ করে আমার কাছে কি মনে হয় বলো তো, মানে একটু হাতের সামনে মুখের সামনে কেউ খাবার দিলে না খুব ভালো লাগে। সবসময় নিজে রান্না করে খেতে এখন আর ভালো লাগে না। তো যাই হোক, চলো আমরা একটু অপেক্ষা করছি। তো আগের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিলে আমি যে দইটা ইউজ করছি ছাঁচ তৈরির ক্ষেত্রে, তো সেইটা ঘরে পাতা টক দই কিনা। তো তোমাদেরকে বলি যে না, সেটা ঘরে পাতা টক দই নয়, সেটা দোকান থেকে কিনে আনা। তো দোকানে দেখবে 40 টাকার 500-র একটা প্যাকেট পাওয়া যায়, কিংবা 1 কিলোর একটা প্যাকেট পাওয়া যায়, ওটা 75 টাকা নেয় আমাদের এখানে, মানে ডোম জুড়ে। তোমাদের ওখানে কত নেয় তোমরা আমাকে জানাতে পারো কমেন্ট করে, যদি তোমরা কিনে থাকো। তো ওই দইটা আমি কিনি এবং সেটা ফ্রিজে রাখি, একটা টিফিন বক্সে করে ঢেলে ফ্রিজে রাখি, বেশ কিছুদিন চালাই। তো প্রথমে আগে 1 কিলোর দইটা কিনছিলাম, আমার 1 সপ্তাহ যেত, কিন্তু পরে ভাবলাম যে 1 সপ্তাহ ধরে ওই দইটা ইউজ করাটা ঠিক হবে না, তার থেকে একটু ছোট প্যাকেটই কিনি। তো তারপর থেকে 500-র প্যাকেটটা কিনি। আর প্রত্যেক বছরই, আগের বছরও তাই করেছিলাম, আমি ওই দইগুলোই কিনতাম। বিশেষ করে গরমকালে আমার এই দইটা সবসময় ফ্রিজে রাখি, ঘোল করে অথবা দই চিড়ে, বা মাঝে মাঝে দুপুরে লাঞ্চটা করে নেওয়ার পরে আর কি একটু টক দই খেলাম, অথবা ভাত দিয়ে দই খেলাম। অনেক সময় তরকারি খেতে ইচ্ছা করে না এই গরমকালে, তো তখন আর কি দরকার হয়, সেই কারণে এই টক দইটা আমি কিনে রাখি অল টাইম। মোটামুটি গরমকালটা আমার ফ্রিজে থাকে। আর আগে আমি মানে অনেক দিন আগে যখন আমাদের ফ্রিজটা, আগে একটা ফ্রিজ ছিল, তো সেটা যখন খারাপ হয়ে গিয়েছিল তখন আমি ঘরে টক দই পাতার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটাতে অনেক হ্যাপা ছিল। যাই হোক, তখন হয়তো হতো, কিন্তু এখন আমার কাছে অতটা সময় থাকে না যে ঘরে টক দই আর কি করব। এখন আমার কাছে সময়টা সত্যিই কম থাকে। আয়ুষের পড়াশোনা নিয়ে আমি প্রচণ্ড ব্যস্ত থাকি, মানে ও পড়াশোনা করে, আমি ব্যস্ত থাকি, বুঝতেই পারছো। তো যাই হোক, সেই কারণে আমি যতটা শর্টকাটে যে কোনো কিছু করার চেষ্টা করি। আগেকার মতো অত পরিশ্রমের কাজ, অত খাটাখাটনির কাজ, বা অনেক বাসন পড়বে সেগুলো মাজা ঘষা, বা সংসার নিয়ে পড়ে থাকা, সেই সব নিয়ে এখন আর আমি অতটা থাকতে পারি না। এখন সংসারের কাজ তাড়াতাড়ি করে সেরে আয়ুষকে নিয়ে পড়তে বসাতে হয়, আয়ুষকে নিয়ে স্কুলে ছুটতে হয়, এই সব করেই ব্যস্ত থাকি যেহেতু। তো চেষ্টা করি শর্টকাট রাস্তা যেটা হয় সেদিক দিয়েই চলার চেষ্টা করি বলতে পারো। তো যাই হোক, তো শেষে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, আর চাউমিন নিয়েছিলাম। চাউমিনটা হচ্ছে এগ চাউমিন নিয়েছিলাম, এগ চাউমিন না চিকেন এগ চাউমিন, যাই হোক মনে পড়ছে না, অনেক দিন আগেকার ভিডিওটা ছিল। তো যাই হোক, আর বিরিয়ানি তো নেওয়া হয়েছিল, আর পিৎজা নিয়েছিলাম। তো এই খেয়ে বেশ আমাদের ভালো মতো পেট ভরে গিয়েছিলো। আর বাড়ি ফেরার সময় আমরা তিনজনেই হচ্ছে ক্যাম্পা কিনেছিলাম, যাই হোক সেটার ভিডিও করা হয়নি। ক্যাম্পার যে 20 টাকার বোতলগুলো হয়, ওটা 500-র বোতল দেয়, তো ওইটাও বেশ ভালোই লাগে, অরেঞ্জ কালারেরটা আমরা কিনি। এখন হচ্ছে আমাদের বাড়ি ফিরে যাওয়ার সময়, তো টোটোতে উঠে পড়েছি, এখন চলে যাব বাড়ি যাওয়ার সময় ক্যাম্পা কিনে আর কি বাড়ি চলে গিয়েছিলাম। এই ভিডিওটা আমি বেশ কয়েকদিন পর এডিট করছি, আর সেই দিনকের কথাটা মনে পড়ছে। সত্যিই আমরা সেই দিনকে বেশ আনন্দ করেছিলাম। মাঝে মাঝে সংসার জীবন থেকে বেরিয়ে যদি একটু এরকম আনন্দ করা যায়, তাহলে কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়। তো সেরকমভাবে আমারও সেই দিনকে মনটা খুব ভালো ছিল। তো চলো, আজকের মতন ব্লগটা আমি এতটাই রাখছি। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট।